আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে তীব্র ঘন কুয়াশার বেল্ট। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না একাধিক জেলায়। এছাড়া জানুয়ারিতে ধেয়ে আসতে পারে তীব্র শৈত্যপ্রবাহ এবং আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। তো আজ 5ই জানুয়ারি সোমবার এবং আগামীকাল 6 জানুয়ারি মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা বেল সারাদিন অব্যাহত থাকতে পারে এবং জানুয়ারিতে কোন কোন জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে এবং তা আজ সারাদিন কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। তবে ইতিমধ্যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে রোদের উপস্থিতি দেখা মিলছে এবং ঢাকা বিভাগে বেশ কয়েকটি জেলাতে রোদের দেখা মিলতে শুরু করেছে। তবে আজ সারাদিন ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ তীব্র ঘন কুয়াশা বেল ধারা ঢাকা থাকতে পারে এবং আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে এই পরিস্থিতির মাঝে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের দুই এক স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ধানবাদ, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমী যে জেলাগুলো রয়েছে কাটোয়া, শান্তিপুর, তারপর নালিহাটি এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। তাছাড়া ভারতের বিহার রাজ্য এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা বেল দ্বারা আকাশ ঢাকা রয়েছে এবং তা আজ সারাদিন অব্যাহত থাকতে পারে ভারতের উত্তরবঙ্গের সবকটি জেলাতে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা বেল্ট আজ সারাদিন অব্যাহত থাকতে পারে। এতে করে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, তারপর রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে তীব্র শীতের অনুভূত হতে পারে আজ সারাদিন। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা পাওয়া যাচ্ছে না আগামী 10 দিনে। তবে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটা শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এছাড়া ভারতের দিল্লিতে বেশ ভালো পরিমাণ কিন্তু ঘন কুয়াশা বেল্ট রয়েছে, যেগুলো ধীরে ধীরে বাংলাদেশের দিকে প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে আগামী কয়েকদিন সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ তীব্র ঘন কুয়াশা বেল দ্বারা ঢাকা থাকতে পারে। এরপর যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 5ই জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে আমরা চলে আসলাম। তো এখান থেকে আপনাদেরকে জানাবো ভোর সকালের দিকে কিরকম আবহাওয়া থাকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভোরের দিকে রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে 5ই জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা বেল দ্বারা আকাশ ঢাকা থাকতে পারে 5ই জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে বেশ কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বানকুলিয়া, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 5ই জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর রয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। তারপর দুপুরে 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি রয়েছে। তারপর 6 জানুয়ারি মঙ্গলবার ভোর সকাল
4টা দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগে বিভিন্ন জেলার আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এবং তা সকাল 10টা পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের উপস্থিতি রয়েছে। তারপর বিকেল 5টার দিকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপর 7ই জানুয়ারি বুধবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের সিলেট বিভাগের সবকটি জেলার আকাশে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 7ই জানুয়ারি বুধবার ভোর 5টার দিকে। তারপরে 8ই জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে ইনশাআল্লাহ। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে দেশের ময়মনসিংহ, তারপর রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোর উপর দিয়ে উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। একই সঙ্গে তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে সারাদিন কিন্তু তীব্র শীতের অনুভূত হচ্ছে দেশের উত্তর অঞ্চলের মানুষজনকে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে 5ই জানুয়ারি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে তীব্র ঘন কুয়াশা এবং পাশাপাশি উত্তরে হিমেল হাওয়া কিন্তু সক্রিয় থাকতে পারে। এতে করে দিনের বেলাতেও প্রচণ্ড শীত অনুভূত হতে পারে। এরপর আমরা 6 জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে উত্তরে হিমেল হাওয়া কিন্তু সক্রিয় রয়েছে। এর ফলে রাতের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় অনেকটা কম রয়েছে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে। আগামীকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগের 12টি জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তাই আপনারা যারা এখান আমাদের খবরটি দেখছেন এইসব বিভাগ থেকে অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তারপর 6 জানুয়ারি দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের উপস্থিতি রয়েছে। তারপরে 8ই জানুয়ারির পর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে ইনশাআল্লাহ। এরপর আমরা 9 জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তীব্র শীতের উপস্থিতি রয়েছে। তারপর 10ই জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং শীতের তীব্রতা অনেকটা কমে যেতে পারে আগামী 10ই জানুয়ারির পর থেকে। এরপর যে আপনাদেরকে সরাসরি তাপমাত্রার যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি আজ রাতের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, রাজশাহী, পঞ্চগড়, তেতুলিয়া, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 5ই জানুয়ারি সোমবার ভোর 5টার দিকে। আগামী 6 জানুয়ারি রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী, রংপুর এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী দিনগুলোতে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।